সালটা ১৯৫০। ব্রাজিলের মারাকানা স্টেডিয়াম। ২ লাখ মানুষ একসাথে চিৎকার করছে, কাঁদছে, আবার প্রার্থনাও করছে। হঠাৎ স্টেডিয়ামে পিন ড্রপ সাইলেন্ট। ৭৯তম মিনিট এবং একটি ট্রফি যুদ্ধ থামালো, আবার যুদ্ধ শুরুও করল। কিভাবে একটি কুকুর হয়ে উঠল ইংল্যান্ডের সবচেয়ে বড় হিরো। সালটা ১৯২০। ফ্রান্সের প্যারিসে ফিফার ছোট্ট একটি অফিস। সেই অফিসে বসে ভাবছেন তৎকালীন ফিফা প্রেসিডেন্ট জুলে রিমেট কিভাবে একটি বৈশ্বিক টুর্নামেন্টের আয়োজন করা যায়। তখন ফুটবল অনেক জনপ্রিয় হলেও ফুটবলের কোনো বৈশ্বিক টুর্নামেন্ট ছিল না। তখন ফুটবল হতো অঞ্চল ভিত্তিক। এর মূল কারণ ছিল যোগাযোগ এবং অর্থ, কারণ ফিফা তখন এত বড় সংগঠন ছিল না। ১৯৩০ সাল, নেদারল্যান্ডের রাজধানী আমস্টারডাম। সেখানে ফিফার সদস্যভুক্ত সকল দেশগুলো একত্রে বসে সিদ্ধান্ত নিলেন যে তারা একটি বৈশ্বিক টুর্নামেন্টের আয়োজন করতে চায়। বাহ, খুবই চমৎকার ব্যাপার হবে। কিন্তু তখনই বেরিয়ে এলো আসল সমস্যা। সেই টুর্নামেন্টটি হবে কোথায়? কারণ ইউরোপিয়ানরা, আমেরিকানরা তারা কেউই সেই অনুষ্ঠানের ভার বহন করতে চাইলেন না। এর মূল কারণ ছিল অর্থ। একটি বৈশ্বিক প্রতিযোগিতা আয়োজন করা খুবই ব্যয়বহুল। সে সময় সাহায্যের হাত বাড়িয়ে দিল ছোট্ট একটি দেশ উরুগুয়ে। উরুগুয়ে ফিফাকে প্রস্তাব দিলেন তারা সেই টুর্নামেন্টটি আয়োজন করতে চায় এবং সেই টুর্নামেন্টের সকল খরচ তারা বহন করতে চায়। তারা খেলোয়াড়দের থাকা খাওয়া সহ যাবতীয় সকল ব্যবস্থা করে দেবে এবং খেলোয়াড়দের তাদের দেশ থেকে নিয়ে আসারও ব্যবস্থা করবে, এবং ফিফা তাদের প্রস্তাবে রাজি হলো। ১৯৩০ সালে প্রথম বিশ্বকাপ হবে উরুগুয়েতে। কিন্তু ইউরোপের দেশগুলো একেবারেই আগ্রহী ছিল না। ভাবুন তো, পুরো ইউরোপ থেকে মাত্র 4টা দেশ এসেছিল: ফ্রান্স, বেলজিয়াম, যুগোস্লাভিয়া আর রোমানিয়া। এত কম কেন জানেন? উরুগুয়ে যেতে হলে জাহাজে করে পুরো ৩ সপ্তাহ পানির মধ্যে থাকতে হবে, মানে ২১ দিন। সমুদ্রের মাঝে তাদের ২১ দিন থাকতে হবে। তারপর তারা বিশ্বকাপ খেলবে, আবার ৩ সপ্তাহ ভ্রমণ করে নিজ দেশে ফিরে আসবে। মানে খেলোয়াড়দের পুরো ২ মাস কাজ ছেড়ে থাকতে হবে। সেই আমলে তো খেলোয়াড়রা এখনকার মতো এত মিলিনিয়ার ছিল না। ওরা সাধারণ চাকরি করত। ২ মাস ছুটি মানে চাকরি যাওয়ার ভয়। তাই বেশিরভাগ ইউরোপীয় দেশ সরাসরি না করে দিল। রোমানিয়ার খেলোয়াড়রাও তো একই সমস্যায় পড়েছিল। ওরা বলল, না ভাই, আমরা যাব না। চাকরি গেলে পরিবার চলবে কিভাবে? কিন্তু এই সময় একটা অবিশ্বাস্য ইনসিডেন্ট ঘটল। রোমানিয়ান রাজা কিং ক্যারল সেকেন্ড তিনি নিজে এই বিষয়ে নামলেন। হ্যাঁ, ঠিক শুনেছেন, রাজা নিজে নেমেছে। তিনি সব খেলোয়াড়দের ডেকে বললেন, তোমরা চিন্তা করো না, আমি দেশের সব কোম্পানির মালিকদের সাথে কথা বলে দিয়েছি, তোমাদের ছুটি দিতেই হবে। আর যদি কেউ তোমাদের চাকরি কাটে, ওই কোম্পানির লাইসেন্স বাতিল করে দেব। এই হলো রাজার ক্ষমতা। আর রোমান শুনুন, ১৯৩০ সালের ফাইনালে করেছে। আচ্ছা, বিশ্বকাপ ইতিহাসের প্রথম গোলটা কে করেছিল জানেন? ফ্রান্সের একজন খেলোয়াড়, নাম লুইসেন্ট লরেন্ট। ১৯৩০ সালের ১৩ জুলাই মেক্সিকোর বিরুদ্ধে ম্যাচ চলছে। ম্যাচের ১৯তম মিনিট লরেন্ট একটি শট নিলেন আর বল চালে, গোল। কিন্তু মজার ব্যাপার হলো, লরেন্ট নিজেই জানতেন না এটা যে বিশ্বকাপের প্রথম গোল। ম্যাচ শেষে কেউ একজন এসে বলল, তখন উনি বুঝলেন, হ্যাঁ, এটাই বিশ্বকাপ ইতিহাসের প্রথম গোল। পরে ইন্টারভিউতে বলছিলেন, আমি তো শুধু খেলছিলাম, কোনো আইডিয়াই ছিল না এটা যে ইতিহাস তৈরি করেছে। ১৯৩৮ সালে ফ্রান্সে তৃতীয় বিশ্বকাপ শেষ হলো। সবাই ভাবছিল ৪ বছর পর আবার হবে, কিন্তু হলো না। পরের বিশ্বকাপ হলো ১৯৫০ সালে। পুরো ১২ বছরের বিরতি। কেন জানেন? দ্বিতীয় বিশ্বযুদ্ধ। ১৯৩৯ থেকে ১৯৪৫ পুরো পৃথিবী জ্বলছে, মানুষ মরছে, শহর ধ্বংস হচ্ছে। কোথাও ফুটবল খেলা, কোথায় বিশ্বকাপ। আর এই সময় একটা অবিশ্বাস্য ঘটনা ঘটেছিল। বিশ্বকাপের ট্রফি, সেই জুলে রিমেট ট্রফি, সেটা তখন ইতালিতে ছিল। কিন্তু নাৎসি বাহিনী আসছে, সোনা লুট করছে। এখন ট্রফি কোথায় লুকানো হবে? ফিফার ভাইস প্রেসিডেন্ট বার্সি একটা জুতোর বক্সে ট্রফি লুকিয়ে নিজের বিছানার নিচে লুকিয়ে রাখেন। ভাবুন তো, বিশ্বকাপের ট্রফি, যেটার জন্য পুরো দুনিয়া লড়ে, সেটা পড়ে আছে একটা জুতোর বক্সে, বিছানার তলায়। ৬ বছর যুদ্ধ চললো, বোমা পড়লো, তল্লাশি হলো, কিন্তু সেই ট্রফি সেফ রইল। যুদ্ধ শেষে বার্সি ট্রফি বের করলেন, আর ১৯৫০ সালে বিশ্বকাপে আবারও ফিরে এলো।
চলুন এবার একটু জেনে নিই মারাকানা ট্র্যাজেডি নিয়ে। 1950 সালের 16 জুলাই ব্রাজিলের রিও ডি জেনেরিওতে মারাকানা স্টেডিয়াম। ওই দিন স্টেডিয়ামে কত মানুষ ছিল জানেন? প্রায় 2 লাখ মানুষ। এটা আজ পর্যন্ত একটি রেকর্ড। কোনো ফাইনাল ম্যাচের 2 লাখ মানুষ। ফাইনাল ম্যাচ ব্রাজিল বনাম উরুগুয়ে। ব্রাজিল তো জেতাই ছিল পাকা। ওদের তারপর ম্যাচের 47তম মিনিটে ব্রাজিলিয়ান প্লেয়ার ফ্রিয়াকা গোল করে ব্রাজিলকে 1-0-তে এগিয়ে দিল। পুরো স্টেডিয়ামে খুশির উৎসব, কাঁপছে মানুষ, চিৎকার করছে, নাচছে। কিন্তু এরপর কি হলো? 66তম মিনিটে উরুগুয়ের শিয়াফিনো গোল করলেন এবং সমতায় ফেরালেন। তারপর ৭৯তম মিনিটে উরুগুয়ের আলকিদেস গিগিয়া একটি শট নিলেন, গোল। উরুগুয়ে 2-1 গোলে এগিয়ে। শেষ হলো, হুইসেল বাজলো, উরুগুয়ে চ্যাম্পিয়ন। আর ব্রাজিল? প্রায় 2 লাখ মানুষ স্তব্ধ হয়ে রইল। সেই দিন একজন মহিলা হার্ট অ্যাটাক করে মারা গেলেন, 3 জন আত্মহত্যা করলেন। পুরো ব্রাজিল টিম শোকে ডুবে গেল। পুরো দেশ শোকে ডুবে গেল। এই ঘটনা পরিচিত হলো মারাকানা ট্র্যাজেডি নামে, ব্রাজিলের সবচেয়ে বড় ট্র্যাজেডি। ব্রাজিলের গোলকিপার বারবাসো বলেছিলেন, ব্রাজিলে খুনের শাস্তি সর্বোচ্চ 30 বছর, কিন্তু আমি পেয়েছি 50 বছর। আর সেই দিন থেকে ব্রাজিল তাদের সাদা জার্সি ছেড়ে দিয়েছিলেন এবং নিয়েছিলেন হলুদ জার্সি, যে জার্সি পরে পেয়েছিল পেলে, রোনালদো, মারাদোনা, নেইমার। এখনো চলছে, সবাই ব্রাজিলের হলুদ জার্সিতেই খেলে চলছে। এবার শুনুন মজার কাণ্ড। 1966 সাল, বিশ্বকাপ হবে ইংল্যান্ডে। জুলে রিমের ট্রফি লন্ডনের ওয়েস্ট হামের হলে প্রদর্শনীতে রাখা হলো। মানুষ দেখতে যাচ্ছে। 20 মার্চ সকালে একজন গার্ড এসে দেখলো ট্রফি নেই, চুরি হয়ে গেছে। পুরো ইংল্যান্ড লজ্জায় মাথা নিচু করলো। স্কটল্যান্ডের ইয়ার্ডে সব পুলিশ খুঁজছে, মিডিয়া তোলপাড়, কিন্তু ট্রফির কোনো খবর নেই। 7 দিন পার হয়ে গেল। 27 মার্চ, দক্ষিণ লন্ডনের একজন লোক তার কুকুর নিয়ে হাঁটছেন, নাম পিকলস। পিকলস হঠাৎ করে একটি বাগানে ঢুকে মাটি খুঁড়তে লাগলো। করবেট দেখলেন একটা সংবাদপত্রে মোড়ানো কিছু একটা, খুলে দেখলেন ট্রফি, আসল বিশ্বকাপ। পিকলস লেজ নাড়ছে, যেন বলছে, দেখো আমি খুঁজে পেয়েছি। পুলিশ এলো, ট্রফি যাচাই করলো, সত্যিই আসল। পিকলস রাতারাতি জাতীয় নায়ক হয়ে গেল। তাকে দেওয়া হলো 1 বছরের ডগ ফুড ফ্রি, সিলভার মেডেল, এমনকি টিভি শোতেও ডাকা হলো। আর সেই বছরই ইংল্যান্ড প্রথমবার বিশ্বকাপ জিতল। মানুষ বলল, পিকলস ভাগ্য এনে দিয়েছে। আর এই হলো পিকলস, 4 পাওয়ালা হিরো। চলুন এবারে ট্রফি জিতে নিয়ে গেল বাড়ি। পেলে সেই ট্রফি মাথায় তুলে ছবি তুলছিলেন। সেই ছবি এখনো বিখ্যাত। 1969 সাল, 1970 বিশ্বকাপের জন্য কোয়ালিফায়ার ম্যাচ, হন্ডুরাস বনাম এল সালভাদর। দুই দেশের মধ্যে আগে থেকেই টেনশন ছিল, জমি নিয়ে, অধিবাসী নিয়ে। কিন্তু ফুটবল ম্যাচ আগুনের ঘৃতি ছড়িয়ে দিল। প্রথম ম্যাচ হলো হন্ডুরাসে, হন্ডুরাস জিতল, কিন্তু এল সালভাদরের সাপোর্টারদের মারধর করা হলো, একজন মেয়ে আত্মহত্যা করলো। দ্বিতীয় ম্যাচ এল সালভাদরে, এল সালভাদর 3-0-তে জিতল, কিন্তু এবার হন্ডুরাসের সাপোর্টারদের মারধর করা হলো। তৃতীয় ম্যাচ নিউট্রাল ভেন্যুতে, এল সালভাদর 3-2 গোলে জিতল এবং বিশ্বকাপ খেলতে গেল। কিন্তু এরপর যা হলো, 14 জুলাই 1969, এল সালভাদর আক্রমণ করলো হন্ডুরাসে, সত্যিকারের যুদ্ধ লেগে গেল। 4 দিনের যুদ্ধে 3000 মানুষ মারা গেলেন, 1 লাখ মানুষ বস্তুহারা হলেন। এই যুদ্ধ ফুটবল যুদ্ধ নামে পরিচিত। ম্যারাডোনার হ্যান্ড অব গড। 1986 সাল, মেক্সিকোতে বিশ্বকাপ। কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড। এই ছিল বিশ্বকাপের অবিশ্বাস্য সব গল্প। 1930 সালে একটা জাহাজ থেকে শুরু হয়েছিল, আজ এটি পুরো দুনিয়ার সবচেয়ে বড় শো। এই যাত্রা ছিল সমুদ্র যাত্রা, রাজার হস্তক্ষেপ, বিশ্বযুদ্ধ, একটি কুকুরের বীরত্ব, সত্যিকারের যুদ্ধ, কান্না, হাসি, রক্ত, ঘাম আর গৌরব।